আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যে সাবজেক্ট হচ্ছে আইসিটি। আইসিটি সাবজেক্টের চতুর্থ নম্বর একটি চ্যাপ্টার হচ্ছে এইচটিএমএল। আজকে এইচটিএমএল এর একটি প্রোগ্রাম করে দেখাবো। আজকের প্রোগ্রামটার টপিক হচ্ছে হাইপারলিংক। কিভাবে হাইপারলিংকের মাধ্যমে মানে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে এইচটিএমএল তৈরি করে এটা তোমাদের দেখাবো। চলো শুনে কথা না বলে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ এখানে আছে গুগল ওয়েবসাইট, ইয়াহু ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট, ফেসবুক ওয়েবসাইট, ইনস্টাগ্রাম ওয়েবসাইট। এখানে আমি মাত্র 5টা ওয়েবসাইট দিছি, এমন আরো হাজার হাজার ওয়েবসাইট থাকতে পারে, কিন্তু ওই ওয়েবসাইট থাকা একটা মতো স্টেল। ঠিক আছে কিন্তু যত স্টেল করতে চাইবা প্রথমত আমরা ট্যাগ লিখবো HTML। এটা লিখবো HTML ট্যাগ, পরটা আমরা লিখবো বডি ট্যাগ। আর এখানে টেবিল বর্ডার 1 দেব না। কেন দেব না? কারণ এটা টেবিল না, এটা একটা বক্স। তো শিক্ষার্থীবৃন্দ যেহেতু এটা একটা লিংকের, ঠিক আছে, হাইপার লিংকের একটা কি HTML, তো হাইপার লিংক করতে গেলে একটা ট্যাগ ইউজ করতে হয়, এটা সবসময় মনে রাখতে হবে। যেমন প্রথমে গুগল ওয়েবসাইট হাইপার লিংক করতে গেলে প্রথমে একটা ট্যাগ দিচ্ছে href, href, তারপর href দেওয়ার পরে তারপর লিখতে হবে একটা ইনভার্টেড কমা আটকাতে হবে, তারপর লিখবে http এই আমরা ওয়েবসাইট http, তারপর www. এখানে কি আছে? গুগল ওয়েবসাইট লিখতে আগে লিখতে হবে google.com, google.com। গুগল ওয়েবসাইট লিখতে হলে আগে লিখতে হবে google.com, তারপর লিখতে হবে ট্যাগ, তারপর লিখতে হবে google গুগল ওয়েবসাইট, web site ওয়েবসাইট। তারপর যার শুরু হচ্ছে তার শেষ আছে, তারপর লিখতে হবে এখানে কি স্ল্যাশ কি এ। আর এটা যেহেতু হল আবার এটা শেষ করে পিছনেটা আসতে হলে একটা ট্যাগ ইউজ করতে হবে, লিখবা স্ল্যাশ বিআর। বিআরটা বোঝায় ব্রেক মানে বিরতি। তারপর দ্বিতীয়টা ইয়াহু ওয়েবসাইট, ওই একই লিংক লিখবা href, http, তারপর একই www. শিক্ষার্থীরা ইয়াহু ওয়েবসাইট লিখতে আগে লিখতে ইয়াহু yahoo.com, হ্যাঁ yahoo.com, তারপর লিখতে ইয়াহু ওয়েবসাইট yahoo ওয়েবসাইট site ওয়েবসাইট, স্ল্যাশ কি এ, তারপর স্ল্যাশ বিআর। তারপর তৃতীয়টা হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট, এটাও লিখতে হবে href, http। একটা সমান দিয়ে দিই তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ http, তারপর একই ট্যাগ www. এখানে কি আছে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট, লেখো whatsapp.com, whatsapp.com, তারপর লেখো হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট web site। হোয়াটসঅ্যাপে যার শুরু আছে তার কি আছে শেষ আছে, তো লিখবো স্ল্যাশ এ আর স্ল্যাশ বিআর। তৃতীয়টা কি ফেসবুক, চতুর্থটা ফেসবুক ওয়েবসাইট, একই ট্যাগ শিক্ষার্থীবৃন্দ href, তারপর লিখবেন http, তারপর একই www. একটা ফেসবুক ওয়েবসাইট লিখতে আগে লিখতে হবে ফেসবুক facebook.com, facebook.com, তারপর ট্যাগ, এবার পড়ালো ফেসবুক ওয়েবসাইট facebook ওয়েবসাইট সাইট, যার শুরু আছে তার কি আছে শেষ আছে, যে স্ল্যাশ এ আর স্ল্যাশ কি বিআর। তারপর সেখানে লাস্টেটা ইনস্টাগ্রাম ওয়েবসাইট, আবার একই ওয়েব href, তারপর http www.instagram instagram.com, তারপর পুরো সেখানে ইনস্টাগ্রাম ওয়েবসাইট ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ওয়েবসাইট ওয়েবসাইট স্ল্যাশ কি এ আর স্ল্যাশ কি বিআর। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো আমরা প্রত্যেকটারই একটা 5টা ওয়েবসাইটে আমরা HTML প্রোগ্রামটা করে ফেলেছি। এবার যার শুরু আছে তার কি শেষ আছে, ওই যে উপরেগুলো ওটা যা স্ল্যাশ কি বডি, তারপর স্ল্যাশ কি HTML। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা হোয়াইটবোর্ডে দেখতে পাচ্ছ কিভাবে ওয়েবসাইটে হাইপারলিংকে কিভাবে তোমাদের HTML কত, এটা আমি তোমাদের দেখালাম। তোমরা শিক্ষার্থী হাতে কলম নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের একটা উপকার আসবে।
এমন শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি 5টা ওয়েবসাইট দিয়েছি, আরো ওয়েবসাইট থাকতে পারে। এই ওয়েবসাইট থাকলে সব ট্যাগগুলো একই, খালি এখান থেকে ডিফারেন্স হলো আর কিছু না। আশা করি তোমরা এই স্টেপের প্রোগ্রামটা বুঝতে পারছো। তোমরা একটু হোয়াইট বোর্ডে দেখো আমি কিভাবে করছি, একটু প্র্যাকটিস করলে তোমাদের সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত থাকবে এমন আগামী ক্লাসে স্টেপের প্রোগ্রাম, নতুন কোনো প্রোগ্রামে থাকবে, আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।